আল্লাহ পাক হাসরের ময়দানে সুবিচার করবেন, কারো প্রতি অবিচার করবেন না। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি কিঞ্চিত পরিমাণ কোনো জুলুম করা হবে না। এমন ভাবে বিচার করবেন, সাক্ষী নিয়ে বিচার করবেন। আমাদের বিচারের জন্য 4 ধরনের সাক্ষী থাকবে। এক ধরনের সাক্ষী, একটা সাক্ষী হবে জমিন। জমিন আমাদের পক্ষ বিপক্ষ সাক্ষী দিবে। ভালো কাজ করলে ভালো ভালো বিষয়ে সাক্ষী দিবে, মন্দ যদি বলা হয় আমাদের বিরুদ্ধে 1 নম্বরে জমিন সাক্ষ্য দিবে, 2 নম্বরে ফেরেশতা সাক্ষ্য দিবে, 3 নম্বরে আমাদের নিজেদের বডি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলা আমাদের সাক্ষ্য দিবে। 4 নম্বর সাক্ষী কে জানেন? 4 নম্বর সাক্ষী হলো আমার আপনার মাওলা রব্বুল আলামিন। জমিন আমাদের সাক্ষী হবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ওই হাসরের ময়দানে জমিন তার সকল বৃত্তান্ত যত খবর আছে সব কিছু পরিবেশন করবে, সব বলে দিবে, আল্লাহকে বলে দিবে। তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قرأ رسول الله صلى الله عليه وسلم يومئذ تحدث أخبارها। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, অর্থাৎ হাসরের ময়দানে কিয়ামতের দিন জমিন তার সকল খবর বলে দিবে, সকল বৃত্তান্ত জমিন এক এক করে বলে দিবে, খবরগুলা বলে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাদরুনা মা আখবারাহা, তোমরা কি জানো জমিন তার কি খবরগুলা বলে দিবে, জমিন কি বৃত্তান্ত পরিবেশন করবে তোমরা কি জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল এই বিষয়ে বেশি জানে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না আখবারাহা, নিশ্চয় জমিন তার বৃত্তান্ত কি বলবে জানো? জানো তাশহাদা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা, জমিন বলবে আল্লাহ অমুক ব্যক্তি অমুক দিন ওই জায়গায় আমার উপর থেকে থেকে এই কাজ করছে। আন তাকুলু আমিলা কাযা ওয়া কাযা, তার উপর থেকে যেই কাজ করছে অমুক ব্যক্তি অমুক দিন অমুক সময়ে অমুক জায়গায় এই কাজ করছে। ভালোটা হলে ভালোটা বলবে, খারাপ হলে খারাপ বলবে। বলেন আমরা জমিনের বাইরে যেতে পারবো না। যেই কাজই করি, ভালো করি খারাপ করি, জমিনের উপরে করতে হবে। যেখানে যে কাজ করতেছি জমিন হাসরের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী হয়ে বলে দিবে ওগো মাবুদ, তোমার এই বান্দা আমার অমুক জায়গায় দাঁড়িয়ে অমুক দিন অমুক সময় অমুক বান্দা এই কাজটুকু করেছে। ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে। তাহলে আমাদের 1 নম্বর সাক্ষী কে? জমিন। জমিন প্রথম সাক্ষী হবে কে? জমিন। জমিন আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য জমিনের উপর কোনো কাজ করার আগে হুঁশিয়ার, কারণ আমি যেটাই করতেছি সাক্ষী হয়ে গেল জমিন। জমিন 1 নম্বর সাক্ষী। ফেরেশতা হবে 2 নম্বর সাক্ষী। আল্লাহ পাক সূরা আল ইনফিতারের 10, 11, 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহ পাক বলেন নিশ্চয় তোমাদের উপর তত্ত্বাবধায়কগণ নিযুক্ত আছেন। আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। ফেরেশতারা হলো কিরামান কাতিবিন, মানে হলো সম্মানিত লেখকগণ। 2 জন লেখক আছে, আমরা যা কিছু করতেছি সব কিছু লিখতেছেন। তাহলে 2য় নম্বর সাক্ষী কে? ফেরেশতা। 2য় নম্বর সাক্ষী কে? আল্লাহ পাক সূরা ইনফিতারে বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ, নিযুক্ত আছে তোমাদের উপর কিরামান কাতিবিন, তারা কিন্তু লিখতেছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা জানে তারা। ফেরেশতারা জানে আমরা যা করি তাই তারা জানে। ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেককার হবে তারা বিভিন্ন নিয়ামত রাজির ভিতরে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা বদকার হবে তারা কিন্তু কোনো নিয়ামত থাকবে না, তারা অশান্তি আর অশান্তি জাহিম জাহান্নামের ভিতরে থাকবে। বলেন নাউজুবিল্লাহ।
সুতরাং আমাদের প্রথম সাক্ষী হবে জমিন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সব কিছু বলে দিবে। দ্বিতীয় সাক্ষী হবে আমাদের ফেরেশতারা, আল্লাহ পাকের ফেরেশতারা দ্বিতীয় সাক্ষী হবে। তৃতীয় সাক্ষী হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, তৃতীয় সাক্ষী হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক হাসরের ময়দানে বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের এই দিনে আমি তোমাদের মুখে মোহর মেরে দিব, আমি তোমাদের মুখে মোহর মেরে দিলাম। হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদের মুখে মোহর মেরে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক হাসরের ময়দানে বলবেন, তোমাদের মুখে আমি মোহর মেরে দিলাম, মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ফলে তোমাদের আইদি মানে তোমাদের হাত আমার সাথে কথা বলবে। ওই দিন তোমরা কথা বলা লাগবে না, তোমাদের হাত ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মুখে মোহর মারা হবে, তালা মেরে দেওয়া হবে, আর আমাদের হাত আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর আমাদের পাগুলা আমাদের কৃতকর্ম সাক্ষী দিতে থাকবে। আজকে আমরা আমাদের শরীরের জন্য, চামড়ার জন্য, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের জন্য সব কিছু করছি, আর হাসরের ময়দান আমাদের এই হাত, আমাদের পা আমার পক্ষ বিপক্ষে বলবে। আমি যদি ভালো করি হাত ভালো বলবে, অমুক বান্দা, আপনার এই বান্দা আমার হাত দিয়ে ভালো ভালো কাজগুলা করছে। যদি ভালো কাজ করি আমার পাগুলা আল্লাহর কাছে বলবে, আপনার এই বান্দা পা ব্যবহার করে ভালো কাজে গিয়েছে, খারাপ কাজে পা ব্যবহার করে নাই, খারাপের দিকে পা বাড়ায় নাই। শুধু তাই নয়, আমার এই যে চামড়া, এই চামড়া পর্যন্ত আমার বিপক্ষে সাক্ষী দিবে, চক্ষু কর্ণ সাক্ষী দিবে। আমাদের ওই দিন আর কোনো রেহাই থাকবে না। আল্লাহ বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে তো তালা থাকবে, মোহর মেরে দিবে। আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে, বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা হামিম আস-সিজদায় আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, যখন তারা জাহান্নামের নিকটতর পৌঁছে যাবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের বিপক্ষে তাদের চক্ষু, তাদের কর্ণ, এমনকি তাদের চামড়া তাদের কৃতকর্মের সাক্ষী দিবে। তার মানে আমাদের হাসরের ময়দানে আমাদের মুখে তালা থাকবে, মুখে মোহর মেরে দিবে, আর আমাদের পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলবে আমাদের চোখ, আমাদের কান, আমাদের চামড়া, আমাদের হাত, আমাদের পা। সুতরাং হাত, মুখ, চোখ, কান, পা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের হুঁশিয়ার হতে হবে। আমি যে এই চোখ, কান, মুখ এগুলা পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করতেছি, পঞ্চ ইন্দ্রিয়, এটা কোন কাজে ব্যবহার করতেছি? ভালো কাজে না খারাপ কাজে? আমার এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে আল্লাহ কি খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? আরে ভাই, আজকে তো আমার কাছে মজা লাগে মুখ দিয়ে কথা বলতে, কারো বিরুদ্ধে কথা বলতে, ষড়যন্ত্র করতে। আমার মজা লাগে শুনতে, কারো বিরুদ্ধে কথা বললে শুনতে মজা লাগে। আমার দোকানপাটে বসে বিভিন্ন আড্ডা দিতে, বিভিন্ন পরামর্শ করতে, কুপরামর্শ করতে শুনতে ভালো লাগে। কিন্তু যে শুনতেছি, বলতেছি, এই সব কিছুর সাক্ষী আমার মুখে তো তালা থাকবে, স্বয়ং কান, চোখ এগুলা সাক্ষী দিবে। অমুকের বিরুদ্ধে কথা বলা হয়েছে, কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়েছে, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়েছে, আল্লাহ পাকের আইনের বিরুদ্ধে কথা বলা হয়েছে। বান্দা তোমার শুনেছে, কিছু বলে নাই। যে বলে নাই, শুনে চলে আসছে, সেও সাপোর্ট করছে। গীবত, এই জন্য পরনিন্দা, গীবত বা সমালোচনা এগুলা করা যেমন গুনাহ, শোনাও তেমন গুনাহ। আজকে তো আমরা বলতেছি, আমাদের তো এখন খবর নাই যে আমার হাত, আমার মুখ, আমার চোখ, এমনকি চামড়া, এই চামড়া ওয়া জুলুদুহুম,
আমাদের চামড়াগুলো আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। ভাই ওই সময় আমি কই যাব? আজকে যে আমি এমন ধাম্বিকতা এমন কিছু করছি, না দুনিয়ার লাভ হইতেছে না আখিরাতের লাভ হইতেছে। যত অপকর্ম, অপকথা, অপচর্চা এগুলা করি, এগুলার মাধ্যমে দুনিয়ারও লাভ নাই, আখিরাতেও লাভ নাই। একটু কানে মজা লাগে, একটু দিলে মজা লাগে, একটু মনে একটু সাহস পাই, যাক অমুকরে কিছু একটা করতে পারছি, অমুকের বিরুদ্ধে কিছু একটা করতে পারছি, এরকম একটা মনে সাহস লাগে, ভালো লাগে, আর কিছুই নয়। এটা যে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ভাই, আমি যদি এখন আমার চোখ বন্ধ হয়ে যায়, কোনো কিছু করার নাই। তাহলে বোঝা গেল 1 নম্বর সাক্ষী হলো জমিন, 2 নম্বর সাক্ষী হবে ফেরেশতা, 3 নম্বর সাক্ষী হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, 4 নম্বর সাক্ষী হবেন রব্বুল আলামিন আল্লাহ পাক, 4 নম্বর সাক্ষী হবেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা যুখরুফের 80 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কি মনে করছো তোমরা যে কথা বলতেছো গোপন গোপন কথা, তোমাদের গোপন কথা, গোপন কানাঘুষা, গোপন পরামর্শ, এগুলা কি আমি শুনতে পাই না? কথাকার আল্লাহ প্রশ্ন করতেছেন, তোমরা কি জানো না, তোমরা কি মনে করছো আমি তোমাদের গোপন কথা, গোপন পরামর্শ, গোপন কানাঘোষা এগুলা কি আমি শুনতে পাই না? আল্লাহ বলেন, বালা, তোমরা ভুল ভাবতেছো, আমি শুনতে পাই। ওয়ারাসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, এবং আমার তত্ত্বাবধায়ক, আমার পক্ষ থেকে ফেরেশতা আছে, তারা সব কিছু পুঙ্খানু লিখতেছে। তার মানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে কয়টা? 4টা সাক্ষী দিবে। জমিন যা করি, যদি আপনি কিছু করে পার পেতে চান, জমিনের বাইরে যে করেন, ক্ষমতা আছে কারো? বলেন, ক্ষমতা আছে কারো? আপনি কিছু করেন, ফেরেশতাদের আঙ্গিনার বাইরে যান, ক্ষমতা আছে আপনার? কিছু করেন অঙ্গ প্রত্যঙ্গ ছেড়ে, হাত পা নাক কাল খুলে করেন, ক্ষমতা আছে? সবচাইতে বড় জিনিস, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে? সূরা আল ইমরানের 5 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনে যত কিছু হয়, কোনো কিছু আল্লাহ পাকের কাছে গোপন নয়। সব কিছু জানেন কে? হুঁশিয়ার।